ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। মানিক ভান্ডার থেকে মিছিল করা যাবে না, কিন্তু আমার সংগ্রামী সাহসী সহযোদ্ধা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর কর্মীরা শাসকের রক্তচক্ষুকে এড়িয়ে মিছিল করে আমরা এখানে এসেছি। আমার আসার সময় পুষ্পবৃষ্টি হচ্ছিল, এখানে কমরেডরা করছিল ওদের সুকোমল হাত দিয়ে আপ্যায়ন করছিল আমাদের এই যে 3 দফা দাবি নিয়ে আমাদের যে মিছিলটাকে। আমার মনে পড়লো সেই স্বাধীনতা সংগ্রামের কথা, মনে পড়লো 1930 সালের যে ডান্ডি অভিযান করেছিল। আমার মনে পড়লো যে 1942 সালের যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ব্রিটিশ তোমরা এই দেশ ছেড়ে যাও, এই কথাগুলি আমার মনে পড়লো। ফ্ল্যাশব্যাকে আমি হাঁটছিলাম, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলি আমার মস্তিষ্কে ঘুরছিল, যে আমি টিভিতে দেখি, সিনেমার পর্দাতে দেখি। তাই এটা ঠিক যে 14 সাল থেকে এখন অব্দি আমাদের দেশে যে সরকার পরিচালনা হচ্ছে, যার পিছনে আরএসএস এবং আরএসএস এর নেতৃত্বে যে দুরাচার বেবিচার চলছে, এই তার বিরুদ্ধে সারা দেশ এক সংগ্রামে নেমেছে। তারই অঙ্গস্বরূপ আমরা ত্রিপুরায় ডিওয়াইএফআই, টিওয়াইএফ এই সংগ্রামে নেমেছি, যা হচ্ছে ত্রিপুরা থেকে বিজেপি মুক্ত ত্রিপুরা করো, দূরীকরণ করো। ত্রিপুরা থেকে যে মায়েরা বোনেরা বাচ্চা বিক্রি করছে অনাহার অত্যাহারে, এই বাচ্চা বিক্রিকরণ দূরীকরণ করো। তার ফলস্বরূপ আমরা দেখছি প্রশাসন নির্বিকার ভূমিকা, প্রশাসনের কোনো ভূমিকা নেই। থাকার সময় বিজেপি স্লোগান তুলেছিল বছরে 50,000 যুবকের সরকারি চাকরি হবে। 2018 সালের পর 2024 সাল 7 বছর অতিক্রান্ত, 50,000 করে 3,50,000 সরকারি চাকরি হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি হিসাব দিয়ে 10,000 চাকরির সংখ্যা এখন পর্যন্ত দেখাতে পারছেন না। আমরা হিসাব দিয়ে দেখিয়েছি, আমাদের রাজ্যে 2018 সালের পর বিজেপি সরকার আসার পর আজকের দিন পর্যন্ত মাত্র 9,552 জনের সরকারি চাকরি হয়েছে। শূন্যপদ কত? 50,000-এর উপর শূন্যপদ। লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা কাজের জন্য হন্যে ঘুরছেন। আমাদের রাজ্যের বেকার শিক্ষিত ছেলে বই রেজে চলে যাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছেন, একটু কাজ চাই, কাজ না, কাজ দিচ্ছেন না। যে ছেলেটা বই রেজে চলে যাচ্ছেন কাজের জন্য, সেই ছেলেটা বই রেজে থেকে কফিন বন্দি লাশ হয়ে আবার বাড়িতে ফিরছেন। তারা তার জন্য দায়ী হচ্ছেন আমাদের রাজ্যের এই বিজেপি সরকার। এই বিজেপি সরকারের দৌলতে তারা রাজ্যে কাজ না পেয়ে অন্যায় ছুটতে ছুটতে পরিবারের দায়ভার ভরণ পোষণের জন্য কঠোর কাজ করার জন্য ব্যাঙ্গালোর, চেন্নাই, পশ্চিমবঙ্গ, বিহারে ছুটে যাচ্ছেন। কেউ কেউ সেখান থেকে মৃতদেহ হয়ে কফিনে বন্দি করে, কারোর লাশ আনার টাকা নেই। আমরা আমাদের সর্বভারতীয় সম্পাদককে নিয়ে এমন কয়েকজনের বাড়িতে গিয়েছে, অভিভাবকরা বলছেন লাশ আনার জন্য টাকা নেই। মানুষ থেকে ধার, লোন, ঋণ করে সুদে টাকা নিয়ে আমার ছেলের মৃতদেহ, এই নিথর দেহটাকে বাড়িতে আনতে হয়েছে। এখন পোস্টমর্টমের রিপোর্টটা আমি আনতে পারছি না। এ হচ্ছেন আমাদের রাজ্যের কর্মসংস্থান। আজকে সকালে আমাদের জানিয়ে দেওয়া হলো পুলিশ প্রশাসনের দিক থেকে যে মিছিলটা মানিক ভান্ডার থেকে করা যাবে না, মিছিলটা ফুলছড়ি থেকে করতে হবে। এবং আমরা দ্বিতীয় যে দাবি করেছি, রাজ্যে জঙ্গলের রাজত্ব, আমাদের মিছিলটা মানিক ভান্ডার থেকে করতে না দিয়ে পুলিশ প্রশাসন প্রমাণ করেছেন যে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার ক্ষমতা রাজ্যের পুলিশের নেই। আমাদের এই সুশৃঙ্খল গণতান্ত্রিক মিছিল, নেশার বিরুদ্ধে মিছিল মানিক ভান্ডার থেকে করলে
মিছিলটা আক্রান্ত হতে পারে নেশা কারবারিদের হাতে। পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে যেহেতু সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারবেন না, তার জন্য আমাদের গণতান্ত্রিক মিছিলের লাইনটা ছোট করে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে পুলিশ প্রমাণ করেছেন যে নেশার বিরুদ্ধে মিছিল বেশি করা যাবে না, মিছিল ছোট করতে হবে, রাস্তা কমাতে হবে। আর আমাদের এই মিছিল কমার জন্য আমাদের বেশ কিছু কমরেড, আমাদের বেশ কিছু বন্ধু তারা অত্যন্ত আবেগ নিয়ে এসেছিলেন যে নেশা কারবারি বাইক বাহিনীর তাদের সন্ত্রাসের বুক চিরে মানিকগঞ্জ থেকে আমরা মিছিল করব। কিন্তু আমরা বলছি না, পুলিশ যেহেতু নেশা কারবারিদের ভয়ে কিংবা তার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না, হয়তো তাদের মেরুদণ্ডের জোর কম, আমাদের মিছিল ওইখান থেকে যেহেতু করতে দিন আমরা এখান থেকেই করব। কিন্তু আমাদের কথা আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে দেব। অনেক কমরেড আবেগ নিয়ে মনে করছেন না মিছিলটা ঠিক করেননি, আপনাদের আবেগের প্রতি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কার অনুমতির জন্য মিছিলের লাইন, মিছিলের রাস্তা ছোট হবে না। কমলপুর বাজারে সভা করছে 2018 সালের পর থেকে মানিক পান্ডের অফিসটা যার নেতৃত্বে পুড়িয়েছিল, কমলপুর পার্টি অফিসটা যার নেতৃত্বে 5 বছর আমরা খুলতে পারিনি, তখন অনেকে খুশি হয়েছিলেন লাল ঝান্ডা পুড়ছে, কেউ কেউ খুশি হয়েছিলেন সিপিএম পার্টি অফিস খুলতে পারে না। যার নেতৃত্বে আমাদের পার্টি অফিসটা পুড়ছে, 23-এর পর সেই এমএলএর বাড়িতে আক্রমণ হয়েছে, 4 নেতা আমাদের লাল ঝান্ডা পুড়েছে, তার বাড়িতে যখন আক্রমণ হয় আমরা আগরতলা থেকে আসিয়ে আমাদের নেতারা বিজেপির নেতা এমএলএর বাড়িতে নেশা কারবারির আক্রমণ করে। তার জন্য তো বলছে আমাদের কথা আমাদের জন্য না, আমাদের কথা ডিএফ এর জন্য না, আমাদের কথা লাল ঝান্ডার জন্য না, আমাদের কথা বামপন্থীদের জন্য না, আমাদের কথা ধর্মনগর থেকে সাপ্রম, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল দল মত নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, গরিব মেহনতি সব মানুষের তার জনজীবনের সমস্যা নিয়ে আমরা লড়াই করছি। আমাদের কাজের দাবিকে বিজেপি হোক, যুব মোর্চা হোক, ডিএফআই হোক, যুব কংগ্রেস হোক, যে বেকার তার যোগ্যতা অনুযায়ী কাজ চাই। 50,000 শূন্যপদ সরকার পূরণ করছেন না। আমরা দাবি করছি প্রতি বছর প্রায় 5,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন, সেখানে নিয়োগ নেই। হাজার হাজার ছেলে মেয়ে বিএড, ডিএলএড, এমএড পাস করা, হাজার হাজার ছেলে মেয়ে নার্সিং পাস করা, ডাক্তারি পাস করে বসে আছেন, চাকরি হচ্ছে না। রেগার কাজ আগে থাকার সময় বিজেপি স্লোগান তুলেছিল বছরে 50,000 যুবকের সরকারি চাকরি হবে। 2018 সালের পর 2024 সাল 7 বছর অতিক্রান্ত 50,000 করে 3,50,000 সরকারি চাকরি হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি হিসাব দিয়ে 10,000 চাকরির সংখ্যা এখন পর্যন্ত দেখাতে পারছেন না। আমরা হিসাব দিয়ে দেখিয়েছি আমাদের রাজ্যে 2018 সালের পর বিজেপি সরকার আসার পর আজকের দিন পর্যন্ত মাত্র 9,552 জনের সরকারি চাকরি হয়েছে। শূন্যপদ কত? 50,000-এর উপর শূন্যপদ। লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা কাজের জন্য হন্যা হন্যা দিচ্ছেন। আমাদের রাজ্যের বেকার শিক্ষিত ছেলে বই রেজে চলে যাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছেন, একটু কাজ চাই, কাজ না, কাজ দিচ্ছেন না। যে ছেলেটা বই রেজে চলে যাচ্ছেন কাজের জন্য, সেই ছেলেটা বই রেজে থেকে কফিন বন্দি লাশ হয়ে আবার বাড়িতে ফিরছেন। তারা তার জন্য দায়ী, আর দায়ী হচ্ছেন আমাদের রাজ্যের এই বিজেপি সরকার। এই বিজেপি সরকারের দৌলতে তারা রাজ্যে কাজ না পেয়ে অন্যায় ছুটতে ছুটতে পরিবারের দায়ভার ভরণ পোষণের জন্য কঠিন কঠোর কাজ করার জন্য ব্যাঙ্গালোর, চেন্নাই, পশ্চিমবঙ্গ, বিহারে ছুটে যাচ্ছেন।
কেউ কেউ সেখান থেকে মৃতদেহ হয়ে কফিনে বন্দি করে, কারণ লাশ আনার টাকা নেই। আমরা আমাদের সর্বভারতীয় সম্পাদককে নিয়ে এমন কয়েকজনের বাড়িতে গিয়েছে, অভিভাবকরা বলছেন লাশ আনার জন্য টাকা নেই। মানুষ থেকে ধার লোন ঋণ করে সুদে টাকা নিয়ে আমার ছেলের মৃতদেহ, এই নিথর দেহটাকে বাড়িতে আনতে হয়েছে। এখন পোস্টমর্টমের রিপোর্টটা আমি আনতে পারছি না। এ হচ্ছেন আমাদের রাজ্যের কর্মসংস্থান